নমস্কার, আমি ডক্টর অমিত মণ্ডল, পিয়ারলেস হসপিটালের গাইনি অঙ্কোলজিস্ট। এই ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে নারী স্বাস্থ্য সচেতনতা নিয়ে আমি কিছু বক্তব্য রাখছি। যদি বলি যে বাচ্চারা, যেমন হচ্ছে 9 থেকে 14 বছরের বাচ্চারা, তাদের হচ্ছে এই মুহূর্তে যেটা খুব জানা দরকার সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনেশন। এই সময় অবশ্যই বাড়িতে যদি কোনো 9 থেকে 14 বছরের বাচ্চারা থাকে তাদের এই ভ্যাকসিনেশন দেবেন, যাতে পরবর্তীকালে সার্ভাইকাল ক্যান্সারের মতন একটা ভয়াবহ রোগ থেকে তারা সুস্থ থাকতে পারে এবং বাঁচতে পারে। তারপরের এর যদি আমি বলি যে টিনেজার্সদের কী কী সমস্যা হয়, মূলত খুব কমন আপনারা জানেন, খুব শুনেছেনও হয়তো, পিসিওডি একটা, আরেকটা এন্ডোমেট্রিওসিস এবং কিছু কিছু ক্ষেত্রে ফাইব্রয়েড। তাহলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এটা কি? এটা হয়তো অনেকে জানেন। এতে মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি থাকে এবং ওভারিতে কিছু ফলিকেলস হয়ে থাকে, বেশি বড় হয়ে যায় এবং তার জন্যে হচ্ছে এইসব সিমটমস দেখা যায়। যদি কারোর হয় অবশ্যই এটা চিকিৎসা করাবেন। কেন? কারণ পরবর্তীকালে কিন্তু ইনফার্টিলিটির একটা অসুবিধা হতে পারে এবং তারপরেও এই ক্ষেত্রে কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারেরও একটা রিস্ক থাকতে পারে। এবার আসছি এন্ডোমেট্রিওসিসে। এন্ডোমেট্রিওসিস কি নর্মাল না ক্যান্সার? এটা একটা একদমই নয়, ক্যান্সার নয়। এন্ডোমেট্রিওসিস যখন হবে তখন একটা চকলেট সিস্ট, মানে হচ্ছে ওভারিতে একটা সিস্ট নিয়ে এন্ডোমেট্রিওমা নিয়ে প্রেজেন্ট করতে পারে। এতে জেনারেলি কিছু সিমটম থাকতেও পারে, নাও থাকতে পারে। হঠাৎ করেই কিন্তু ডিটেক্ট করা যেতে পারে যে পেটটা ফুলে গেল, একটা এন্ডোমেট্রিওসিস আছে। যদি কিছু সিমটম থাকে তার মধ্যে হচ্ছে মাসিকের সময় খুব ব্যথা এবং হচ্ছে ইউরিনেশনের সময় ব্যথা হতে পারে এবং পটি করার সময়ও কিছু কিছু ক্ষেত্রে ব্যথা হতে পারে। এই সিমটমসগুলো থাকলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন এবং চিকিৎসা করাবেন। এবার এর থেকে কি পরবর্তীকালে ক্যান্সার হতে পারে? অবশ্যই। যদি এন্ডোমেট্রিওসিস থেকে যায় অনেক দিন এবং এটা বড় হতে থাকে, তাহলে কিন্তু এর থেকে ক্লিয়ার সেল কার্সিনোমা, মানে ওভারিয়ান ক্যান্সার একটা হওয়ার সম্ভাবনা থাকে। এবার চলে আসছি ফাইব্রয়েডে। ফাইব্রয়েড যখন থাকবে তখন হচ্ছে সেটা পেটটা ফুলে যেতে পারে, বড় হলে ফাইব্রয়েড, অথবা হচ্ছে মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি। এবং ফাইব্রয়েড যখন কারোর অপারেশন হয়, যদি করার দরকার প্রয়োজন মনে করে, তাতে কিন্তু খুব মিনিমাল একটা রিস্ক, 1.4% রিস্ক কিন্তু ম্যালিগনেন্সি হতে পারে। যেটা সবসময় একটা মাথায় চিন্তা করে রাখবে। তাতে ভয়ের কিছু নেই, কারণ হচ্ছে খুব আর্লি স্টেজ থাকে, তাই কোনো অসুবিধা জেনারেলি এটাতে হয় না। এবার আসছি মিডল এজেড উইমেনদের। মিডল এজেড উইমেনদের প্রবলেম হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি সব থেকে বেশি। এবং তার কি কি কারণ হতে পারে? একটা বিনাইন পলিপ হতে পারে, সার্ভাইকাল ক্যান্সারও হতে পারে এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সারও হতে পারে। তাই অবশ্যই মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি থাকলে আপনারা চিকিৎসা করাবেন। এবার আসছি ওল্ড এজেড উইমেন, যারা পোস্ট মেনোপজাল হয়ে গেছে। যদি তাদের কখনো ব্লিডিং হয়, অথবা হচ্ছে সাদা স্রাব বেশি হচ্ছে, অথবা পেটটা ফুলে গেছে, তখন কিন্তু অবশ্যই একটা ক্যান্সারের সিমটমস হতে পারে। তার জন্য অবশ্যই ইভ্যালুয়েশন করা উচিত। তো এই ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে আমার বলার মূলত রয়েছে যে আপনারা প্রপার ডায়েট, এক্সারসাইজ, প্রপার স্লিপ এবং স্ট্রেস ফ্রি লাইফ লিড করুন, যাতে বাদবাকি অন্যান্য সমস্যা থেকে আপনারা দূর থাকতে পারেন এবং অনেক কিছু রোগই কিন্তু এর থেকে আপনারা বেঁচে থাকবেন যদি এই টিপসগুলো আপনারা ফলো করেন। ধন্যবাদ।